আজ তুমি একটা পাহাড় সমান অভিমান আর বুক ফাটা কষ্ট নিয়ে এই ভিডিওটা দেখছো। তোমার মনে আজ হাজারো প্রশ্ন। দাদা, আমি তো ওকে নিজের সর্বস্ব দিয়ে পাগলের মতো ভালোবাসলাম, তাহলে ও কেন আমার সাথে এমন বেইমানি করলো? আর যদি ও বেইমানি করেই থাকে তাহলে ও আজ এত সুখে হাসছে কিভাবে? আমার খাঁটি ভালোবাসার কি এক মুহূর্ত এই পৃথিবীতে কি কোনো দাম নেই? কখনো পরিস্থিতি এমন হয়েছে বন্ধু যে ও তোমাকে ছুঁড়ে ফেলেছে, আবার কখনো ওর দিনের পর দিন অবহেলা, কষ্ট, যন্ত্রণা, ওর দেওয়া যন্ত্রণায় ছটফট করতে করতে তুমি নিজেই বাধ্য হয়ে ওর কাছ থেকে দূরে সরে এসেছো, সমস্ত যোগাযোগ বন্ধ করে দিয়েছো। আজ তোমার মনে হচ্ছে আমি কি ভুল করলাম? আমি কি নিজে সরে এলাম বলে ও কি বেঁচে গেল? ও কি কোনো দিন আমার এই প্রকৃত ভালোবাসার মূল্যায়ন করবে না? যদি এই প্রশ্নগুলো বন্ধু তোমার রাতের ঘুম কেড়ে নিয়ে থাকে, তবে আজ মন দিয়ে আমার প্রত্যেকটা কথাগুলোকে বুকের ভেতরে গেঁথে নাও। তুমি নিজে সরে এসে কোনো ভুল করনি। তুমি কোনো ভুল করনি, তুমি বরং নিজের আত্মসম্মানকে বাঁচিয়ে নিয়েছো। আর তুমি ভেবেছো বেঈমানদের কোনো পতন নেই, তাই না? তুমি ভাবছো তোমার খাঁটি ভালোবাসার কোনো দাম নেই ওর কাছে কিংবা এই পৃথিবীতে, তাই না? আজ আমি তোমাকে কোনো মন গড়া সান্ত্বনা বা উপন্যাসের গল্প শোনাবো না। আজ কথা হবে হিউম্যান সাইকোলজি, নিউরোসায়েন্স আর দর্শন শাস্ত্রের রুক্ষ কিন্তু চরম সত্যের মাটিতে দাঁড়িয়ে। আমি তোমাকে 100% লজিক্যাল গ্যারেন্টি দিচ্ছি, যে মানুষটা আজ তোমাকে অবহেলা করে দিব্যি সুখে আছে বলে তুমি ভাবছো, সে আসলে একটা সাইকোলজিক্যাল টাইম বোমার উপর বসে আছে। খাঁটি ভালোবাসা স্মৃতি মানুষের মস্তিষ্ক কখনো ডিলিট করতে পারে না। আজ আমি তোমাকে দেখাবো কেন ওই গুরুত্ব না দেওয়া মানুষটা, ওই বেঈমান মানুষটা একদিন তোমার শূন্যতায় ছটফট করতে বাধ্য হবে। তোমার ভেতরে আজ যে হতাশার অন্ধকার, আমি কথা দিচ্ছি এই ভিডিওর শেষে সেখানে এক প্রচণ্ড আত্মবিশ্বাস জ্বলবে। প্রস্তুত তো বন্ধু সত্যের মুখোমুখি হওয়ার জন্য, চরম সত্যটা জানার জন্য? তাহলে আমার কথাগুলোকে মন দিয়ে শোনো। প্রথমেই জানো, ওই বেঈমান মানুষটার বর্তমান হাসির পেছনের নগ্ন মুখোশটাকে আমরা টেনে ছিঁড়ে ফেলি। কেন সে তোমাকে গুরুত্ব দিচ্ছিল না এবং তার বর্তমান হাসির অন্যতম প্রধান কারণ কি? তোমার মনে এই প্রশ্নটা আসবেই। তুমি ভাবছো ও তোমাকে ভুলে গিয়ে খুব আনন্দে আছে, কিন্তু বিজ্ঞান আর সাইকোলজি অন্য কথা বলছে। কি বলছে? প্রথমত, যখন একটা সম্পর্ক ভেঙে যায়, তা সে নিজে ভাঙুক বা তার অবহেলায় অতিষ্ঠ হয়ে তুমি নিজেই ভাঙো, অবহেলাকারী মানুষটা প্রথম কয়েক সপ্তাহ বা মাস একটা অদ্ভুত রিলিফ স্টেজ বা মুক্তির আনন্দে ভোগে। সে ভাবে যাক বাঁচা গেল, আর কোনো এক্সপ্লেন করতে হবে না বা দিতে হবে না, কেউ আমাকে আটকে রাখবে না। এই সময়ে সে বন্ধুদের সাথে ঘোরে, সোশ্যাল মিডিয়ায় হাসি মুখের ছবি দেয়, হয়তো নতুন কোনো রিলেশনশিপেও জড়িয়ে পড়ে, যাকে সাইকোলজির ভাষায় বলা হয় রিবাউন্ড রিলেশনশিপ। তুমি এগুলো দেখে ভাবছো ওর তো কোনো কষ্টই নেই, কিন্তু সাইকোলজি বলছে ওর এই হাসিটা সম্পূর্ণ মেকি বা ফেক। এটা হলো ইমোশনাল ব্যান্ডেজ। নিজের ভেতরের অপরাধবোধ এবং একটা দীর্ঘদিনের অভ্যাসের শূন্যতা থেকে পালাতে সে এই সস্তা উত্তেজনাগুলোকে খুঁজেছে। কিন্তু একটা ব্যান্ডেজ দিয়ে কি ক্যান্সারের চিকিৎসা হয়? হয় না, কোনো চিকিৎসাই হয় না। ওর এই ফেক রিয়ালিটি ভাঙতে বাধ্য, এবং যেদিন ভাঙবে সেদিন ওর পতন হবে মারাত্মক। তুমি ওর অবহেলার শিকার হয়েছো কারণ তুমি সাইকোলজির একটা বেসিক নিয়ম ভেঙে ফেলেছিলে। তুমি নিজের পুরো জগৎটাকে ওকে কেন্দ্র করে সাজিয়েছিলে। আমি একটাও মিথ্যে কথা বলছি না। তুমি নিজের বুকে হাত রেখে বলো তো, তুমি তোমার পুরো জগৎটাকে ওকে কেন্দ্র করে সাজাওনি? যেখানেই তাকাও তুমি শুধু ও আছে, ওকে দেখতে পাও, প্রত্যেকটা মুহূর্তে শুধু ওকে নিয়ে দেখো। ও কেন গুরুত্ব দিচ্ছে না? ও কেন ভালোবাসছে না? ও কেন তোমার প্রকৃত মূল্যায়ন করছে না? শুধু ও ও ও ও করে তোমার জীবনটাকে তুমি ধ্বংস করে দিয়েছো। ওকে খুশি করার জন্য তুমি তোমার নিজের সর্বস্ব কিছু বিসর্জন দিয়েছো। তুমি ওকে কেন্দ্র করে তোমার পুরো জীবন, পুরো জগৎটাকে সাজিয়েছো। ও ছাড়া পৃথিবীতে তোমার আর কোনো অস্তিত্ব নেই। তুমি এমন ভাবে নিজেকে সাজিয়েছিলে, কিন্তু নিজের অস্তিত্ব যে ভুলে গিয়ে তুমি মহান বড় একটা ভুল করে ফেলেছো। অবশ্য এই ভুলের মাসুল তোমাকে এখন গুনতে হচ্ছে, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি বন্ধু, সেই জায়গা থেকে টেনে তুলবো। আইন যেমন আছে, আইনের ফাঁক তেমন আছে। রোগ যেমন আছে, রোগের ওষুধ তেমন আছে। অন্ধকার যেমন আছে,
আলো তেমন আছে, তাই আমাকে একটু বিশ্বাস করো। মহান ভারতীয় দার্শনিক ও অর্থনীতিবিদ চাণক্য বলেছিলেন, কখনোই কখনোই অতিরিক্ত সোজা আর সহজলভ্য হয়েও না, কারণ বনের সোজা গাছগুলোকে সবার আগে কেটে ফেলা হয়। একটা বাস্তব উদাহরণ শোনো। ধরো তোমার কাছে একটা খুব দামি হীরের আংটি আছে, তুমি যদি সেটাকে সযত্নে লকারে তুলে রাখো তবে তার কদর থাকবে, কিন্তু তুমি যদি সেই হীরের আংটিটা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে সবাইকে বলো, দেখো আমার হাতের আংটিটা কত সুন্দর, কত দামি, একটা সময় মানুষ ওটাকে কাঁচের টুকরো ভাবতে শুরু করবে। তুমি তোমার ওই খাঁটি ভালোবাসাটাকে ওই মানুষটার কাছে এতটাই সহজলভ্য করে দিয়েছিলে যে ওর ব্রেন তোমার ভালোবাসাকে টেকেন ফর গ্রান্টেড বা সস্তা বলে ধরে নিয়েছিল। তুমি নিজে থেকে যোগাযোগ বন্ধ করে দিয়ে একদম ঠিক কাজ করেছো। আর যদি সে চলে গিয়ে থাকে, ছেড়ে গিয়ে থাকে, তাহলে তো আরো ভালো হয়েছে। দুটোতেই তোমার মঙ্গল হয়েছে, কারণ যে সম্পর্ক তোমাকে কষ্ট দেয়, প্রতিনিয়ত কাঁদায়, অবহেলা করে, নরক যন্ত্রণা ভোগ করতে হয়, সেখানে এক মুহূর্ত থাকার আমার তো মতে বলে কোনো মানেই হয় না। কারণ এখন সময় এসেছে ওকে বোঝানোর যে তুমি কাঁচ নও, তুমি হিরে। এবার ভালো করে শোনো। বিখ্যাত নৃবিজ্ঞানী মানে অ্যানথ্রোপোলজিস্ট হেলেন ফিশার প্রমাণ করেছিলেন যে প্রেম বা ভালোবাসা হলো মস্তিষ্কের একটা রাসায়নিক প্রক্রিয়া, যেখানে ডোপামিন নামক একটা হরমোনের সবচেয়ে বড় ভূমিকা পালন আছে। এতদিন ধরে ও যখন তোমাকে অবহেলা করতো আর তুমি ওর একটা মেসেজের জন্য কাঁদলে বা ওর কাছে ভালোবাসা ভিক্ষা চাইলে, তখন ওর ব্রেনে ডোপামিন রিলিজ হতো, ওর ইগো স্যাটিসফাই হতো এই ভেবে যে আমি কাউকে এতটা নিয়ন্ত্রণ করতে পারি, কেউ আমার জন্য এতটা পাগল হতে পারে। ও তোমার ভালোবাসাই নয়, ও তোমার দুর্বলতায় আসক্ত হয়ে পড়েছিল। কিন্তু যেই মুহূর্তে তুমি ওর জীবন থেকে সরে এলে, ওর ব্রেনের ওই ডোপামিনের সাপ্লাই হঠাৎ করে বন্ধ হয়ে গেল। এখন সে হয়তো অন্য কোথাও ডোপামিন খুঁজছে, কিন্তু তোমার মতো খাঁটি ইমোশনাল সাপ্লাই সে পৃথিবীতে আর কোথাও পাবে না, কোথাও পাবে না। এটাই তার সবচেয়ে বড় সাইকোলজিক্যাল শাস্তি হতে চলেছে। রাসায়নিক সাইকোলজিস্ট ব্লুমা জেগ্রাইন সাইকোলজির একটা যুগান্তকারী তত্ত্ব দিয়েছিলেন। কি বলেছিলেন? মানুষ যেটা পেয়ে যায় বা যেটা সম্পূর্ণ হয়ে যায় সেটা ভুলে যায়, কিন্তু অসমাপ্ত বা হঠাৎ করে শেষ হয়ে যাওয়া জিনিসই মানুষের ব্রেন সারা জীবন মনে রাখে। তুমি যখন ওর অবহেলা সহ্য করতে না পেরে হঠাৎ করে সরে এলে, কিংবা ও তোমাকে ছেড়ে গেল, সমস্ত যোগাযোগ যখন তুমি বন্ধ করে দিলে, তখন তুমি ওর সাইকোলজিতে একটা বিশাল বড় অসমাপ্ত অধ্যায় তৈরি করে দিলে। ও তো ভেবেছিল তুমি সারা জীবন ওর পায়ের কাছে পড়ে থাকবে, তাই না? কিন্তু তোমার এই হঠাৎ নেওয়া সিদ্ধান্ত ওর ব্রেনকে একটা বিশাল শক দিয়েছে। এখন হয়তো সে ইগোর কারণে চুপ আছে, কিন্তু তোমার এই রহস্যময় নীরবতা ওর অবচেতন মনে একটা সাইকোলজিক্যাল ভূমিকম্প তৈরি করতে চলেছে, প্রতিনিয়ত তৈরি করছে। কি বললাম বোঝা গেছে? তাহলে তুমি বুঝতে পারছো তো বিষয়টা কি হচ্ছে? তো আমি তোমাকে শুরুতেই বলেছিলাম যে তোমাকে কোনো ফাঁকা আওয়াজ দেব না, কোনো মিথ্যা সান্ত্বনা দেব না। আমি তোমার মন রাখার জন্য আমি কোনো কথা বলবো না, আমার ভিডিওতে ভিউ হওয়ার জন্য কোনো কথা বলবো না, কখনো বলিওনি। আমি তোমাকে এমন কোনো জাদুর কাঠি দেব না যেটা ঘোরালেই কাল সকালে ওই বেঈমান মানুষটা এসে তোমার পায়ে পড়বে। কারণ বাস্তবতার নগ্ন মাটিতে দাঁড়িয়ে এরকম কোনো ম্যাজিক হয় না বন্ধু। মানুষের মনকে তো ওইভাবে তো বদলানো যায় না। কিন্তু আমি তোমাকে 100% গ্যারেন্টি দিচ্ছি, মানুষের মস্তিষ্ক যে মনস্তাত্ত্বিক নিয়মে চলে, সেই নিয়মের উপর ভিত্তি করে আজ আমি তোমাকে যে সমাধান দেব, সেটা যদি তুমি কাজে লাগাতে পারো, তবে ফলাফল তুমি নিজের চোখে দেখতে পাবে। তোমার চোখের সামনে ওই বেঈমান মানুষটার ইগোর পাহাড় ভেঙে চুরমার হবে। তুমি শুধু কথা নয়, কাজে এর প্রমাণ পাবে। কি বললাম বুঝতে পারছো? তুমি শুধু কথা নয়, কাজে এর প্রমাণ পাবে। তোমার প্রিয় মানুষটাকে, তোমার ভালোবাসার মানুষটাকে তুমি তো কথায় অনেক কথা সে বলেছিল, কিন্তু কাজে তো তুমি তার কি প্রমাণ পেলে বলো? কি প্রমাণ পেলে তোমাকে আজকে নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে? কিন্তু আমি তোমাকে ওই রকম যন্ত্রণায় ফেলবো না। আমার কথার থেকে কাজে বেশি ফল দেবে, ঠিক আছে? তো তুমি ওর অবহেলা সহ্য করতে না পেরে নিজে থেকে সরে এসেছো, কিংবা ওর ছেড়ে গেছে, যাই হোক না কেন, এটা তোমার জীবনের সেরা সিদ্ধান্ত। কিন্তু এখন তুমি যে ওর অপেক্ষায় দিন গুনছো, ওর সোশ্যাল মিডিয়া চেক করছো, এটা তোমার সবচেয়ে বড় ভুল। চলো আজ থেকে এই ভুলটা শুধরে নিয়ে সাইকোলজির সেই ব্রহ্মাস্ত্রগুলো প্রয়োগ করি, যা তোমার ওই বেঈমান মানুষটার মস্তিষ্কে আঘাত করতে বাধ্য। প্রথমত, সম্পূর্ণ গেস্টিং, একদম সম্পূর্ণ অ্যাবসলিউট গেস্টিং, ডোপামিন ডিটক্স। তুমি ভাবছো তুমি তো ওর সাথে কথা বলছো না, এটাই তো নো কন্টাক্ট, কিন্তু তুমি জানো না বন্ধু, তুমি জানো তুমি এখনো প্রতিদিন ওর লাস্ট
সিন চেক করছো, ওর ছবিতে অন্য কারো লাইক পড়লে সেটা দেখছো। সাইকোলজির ভাষায় একে বলে মাইক্রো ডসিন ডোপামিন। তুমি নিজেকে ধোকা দিচ্ছ, নিজেকে ধোকা দিচ্ছ। তুমি আসলে নীরবে ওর জীবনটাকেই স্টক করছো। বাস্তবতা শোনো, তুমি যতদিন ওর ওপর নজর রাখবে, তোমার ব্রেন ততদিন ওই পুরনো স্মৃতির ডোপামিন খুঁজবে এবং তুমি কষ্ট পাবে। আজ ঠিক এই মুহূর্ত থেকে তোমাকে 100% গোস্টিং করতে হবে। ভূত হয়ে যাও, একদম ভূত হয়ে যাও। ভূতকে যেমন দেখা যায় না, ছোঁয়াও যায় না, ওর জীবন থেকে তোমার অস্তিত্ব ঠিক সেভাবে মুছে ফেলো। তোমার কোনো স্ট্যাটাস, কোনো রিয়াকশন, কোনো অস্তিত্ব যেন ওর কাছে না পৌঁছায়। যখন তুমি সম্পূর্ণ অদৃশ্য হয়ে যাবে, তখন ওর সাবকনসিয়াস মাইন্ড মানে অবচেতন মন প্রথমবার একটা জোরদার ধাক্কা খাবে। ও ভেবেছিল তুমি দূরে গেলেও ওর ওপর নজর রাখছো। যখন ও বুঝবে তোমার রাডারে আর ওর কোনো অস্তিত্ব নেই, তখন ওর ওই ফেক ইগোতে প্রথম ফাটল ধরবে। কি বললাম বোঝা গেছে? দ্বিতীয়ত, যে মানুষটা বেইমানি করে হাসতে পারে তার মনের গঠনটা একজন নার্সিস্টের মতো। এরা নিজেদেরকে খুব মহান ভাবে আর ভাবে সবাই এদের জন্য পাগল। তুমি যখন ওর জন্য কাঁদো বা কষ্ট পাও, তখন ও সেটা থেকে এনার্জি পায়। এটাকে সাইকোলজিতে বলা হয় নার্সিস্টিক সাপ্লাই। তুমি ওর অবহেলায় সরে এসে ওর সাপ্লাইটা বন্ধ করে দিয়েছো ঠিকই, কিন্তু তোমার মনের ভেতরে সে এখনো ওর জন্য অপেক্ষা লুকিয়ে আছে। সেটাই তোমাকে দুর্বল করে রাখছে। বাস্তবতার রুক্ষ মাটিতে দাঁড়িয়ে নিজেকে বোঝাও, যে মানুষটা তোমার চোখের জলের দাম দেয়নি সে তোমার ভালোবাসার যোগ্যই নয়। তোমার ভালোবাসা কোনো সস্তা চ্যারিটি বা ভিক্ষে নয় যে যাকে তাকে বিলিয়ে দেবে। আজ থেকে ইমোশনাল সাপ্লাই তো দূর, ওর জন্য এক বিন্দু ঘেন্নাও খরচ করবে না, এক বিন্দু সময় নষ্ট করবে না ওকে ভেবে। কারণ ঘেন্না করা মানেও তাকে গুরুত্ব দেওয়া। তোমার একমাত্র অস্ত্র হবে চরম নির্লিপ্ততা, আল্ট্রা ইনডিফারেন্স। কি বললাম বোঝা গেছে? তৃতীয় স্টেপ, বিখ্যাত নোবেল বিজয়ী সাইকোলজিস্ট ড্যানিয়েল ক্যানেমান মানুষের লস অ্যাভারশন বা হারানোর ভয় নিয়ে গবেষণা করেছেন। তিনি দেখিয়েছেন মানুষ পাওয়ার চেয়ে হারাতে বেশি ভয় পায়। এখন তোমার প্রশ্ন, ও তো অন্য কাউকে পেয়ে গেছে, তাহলে ওর হারানোর ভয়টা কোথায়? এখানেই আসে চরম বাস্তবতা। সাইকোলজির নিয়ম অনুযায়ী একটা সম্পর্ক ভাঙার পর মানুষ যখন অবিলম্বেই নতুন সম্পর্কে যায় বা রিবাউন্ড রিলেশনশিপে যায়, তখন সেই সম্পর্কটা দাঁড়িয়ে থাকে শুধুমাত্র একটা মোহ বা হানিমুন ফেজের ওপর। এর কোনো গভীরতা বা ভবিষ্যৎ থাকে না। তাই আমি তোমাকে 100% গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধু, আজ থেকে কয়েকটা মাস পর যখন ওই নতুন সম্পর্কের মোহ কাটবে, যখন সেখানেও ঝগড়া বা অশান্তি শুরু হবে, তখন ওই বেঈমান মানুষটার রিয়ালিটি চেক হবে। তখন ওর ব্রেন স্বয়ংক্রিয়ভাবে তোমার সাথে ওই নতুন মানুষটার তুলনা শুরু করবে। সে বুঝতে বাধ্য হবে যে তোমার মতো অন্ধের মতো ভালোবাসা আর বিশ্বাস তাকে পৃথিবীর আর কেউ দিতে পারবে না। তুমি যে কতটা দামি ছিলে সেটা সে তখন মর্মে মর্মে হাড়ে হাড়ে উপলব্ধি করবে, কিন্তু তখন অনেকটা দেরি হয়ে যাবে। চতুর্থত, মহান স্টোইক দার্শনিক মার্কাস অরেলিয়াস বলেছিলেন, ইউ হ্যাভ পাওয়ার ওভার ইউর মাইন্ড, নট আউটসাইড ইভেন্ট, রিয়েলাইজ দিস অ্যান্ড ইউ উইল ফাইন্ড স্ট্রেংথ। অর্থাৎ বাইরের কোনো ঘটনার ওপর তোমার নিয়ন্ত্রণ নেই, কিন্তু তোমার নিজের মনের ওপরে তোমার সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে। এটা যেদিন তুমি বুঝবে, সেদিন তুমি সত্যিকারের শক্তি খুঁজে পাবে। তাই বেঈমান মানুষটা কি করছে, কার সাথে হাসছে, কার সাথে আছে, এগুলোর ওপর তোমার কোনো হাত নেই। আছে কি বন্ধু? তোমার কোনো হাত আছে? ওর মন কি ভাববে সেটা কি নিয়ে তোমার হাত আছে? নেই। কিন্তু তুমি নিজের জীবন নিয়ে কি করবে তার 100% নিয়ন্ত্রণ তোমার হাতে। তুমি ওর অবহেলায় সরে এসে প্রমাণ করেছো যে তোমার মেরুদণ্ড আছে, তোমার একটা শক্ত মেরুদণ্ড আছে, এটা তুমি প্রমাণ করে দিয়েছো। তুমি ওর অবহেলায় সরে এসেছো, এটা খুব ভালো করেছো। এবার সেই মেরুদণ্ডটা সোজা করে উঠে দাঁড়াও। তোমার যে সময়টা ওর চিন্তায় নষ্ট হচ্ছিল, সেই সময়টা আজ থেকে নিজের পেছনে ইনভেস্ট করো। নিজের শরীর, নিজের ক্যারিয়ার, নিজের স্কিল ডেভেলপমেন্টের ওপর এমনভাবে ফোকাস করো যেন আগামী 6 মাসের মধ্যে তুমি সম্পূর্ণ এক নতুন মানুষ হয়ে যাও। তাই আমি তোমাকে কথা দিচ্ছি না যে তুমি এই নিয়মগুলো মানলে ও এসে তোমার পা ধরে কাঁদবে, কারণ আমি চাই না তুমি এই আবর্জনাকে আর নিজের জীবনে জায়গা দাও। কিন্তু আমি তোমাকে এই চরম বাস্তবতার 100% গ্যারেন্টি দিচ্ছি, যদি তুমি আজ থেকে পুরোপুরি অদৃশ্য হয়ে নিজের জীবনের সেরা ভার্সনটা তৈরি করতে পারো, দাঁতে দাঁত চেপে কষ্ট সহ্য করে, তবে একদিন ওই মানুষটা তোমার এই সাফল্যের দিকে তাকিয়ে ভেতরে ভেতরে পুড়ে ছাই হয়ে যাবে।
তার রাতের ঘুম উড়ে যাবে এই ভেবে যে কেন কেন ওই মানুষটাকে আমি অবহেলা করেছিলাম, আজ ওর ছায়াও ছোঁয়ার যোগ্যতা আমার নেই। আফসোসে দম বন্ধ হয়ে যাবে। তোমার প্রকৃত ভালোবাসার দাম সে দেয়নি, তাতে তোমার ভালোবাসার মূল্য কমে যায়নি বন্ধু, মূল্য কমে যায়নি বন্ধু। তুমি একটা অন্ধ মানুষ যদি হীরের দাম না বোঝে, তাতে বন্ধু হীরের কোনো দোষ থাকে না, দোষ তো সেই অন্ধ চোখের। তুমি হীরে ছিলে বন্ধু, তুমি হীরে আছো এবং হীরেই থাকবে। তুমি শুধু এবার নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যাও যেখানে পৌঁছাতে গেলে ওই বেঈমানদের ঘাড় ব্যথা হয়ে যায়। কি বললাম বোঝা গেছে? তো এতক্ষণ আমরা দেখলাম কেন কেন সে হাসছে, আর কেন তোমার এই সরে আসার সিদ্ধান্তটাই ছিল সঠিক এবং সবচেয়ে দুর্দান্ত সিদ্ধান্ত। এবার আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে দাঁড়িয়ে আছি। তোমার মনে এখন একটাই প্রশ্ন, তাহলে কি ওর কোনোদিন কোনো শাস্তি হবে না? ওর কি কোনো পতন নেই? ও কি আমার ভালোবাসার প্রকৃত মূল্য বুঝবে না? অবশ্যই বুঝবে। চলো আজ তোমার এই মনের শেষ সংশয়টাও আমি চিরকালের মতো মুছে দিই। বিজ্ঞান আর বাস্তবতার নগ্ন আলোই তোমাকে দেখায় ওই বেঈমান মানুষটার অবধারিত পতন ঠিক কিভাবে লেখা হয়ে গেছে। তুমি তোমার কষ্টটা এখনই পেয়ে গেছো, তুমি তোমার কষ্টটা এখনই পেয়ে গেছো, বা কষ্টের সাগরে এখন দিয়ে ভাসছো। তুমি কেঁদেছো, যন্ত্রণা সহ্য করেছো, দাঁতে দাঁত চেপে রাতের পর রাত না ঘুমিয়ে কাটিয়েছো, আর সেই যন্ত্রণা থেকে শিক্ষা নিয়ে তুমি আজ নিজেকে আস্তে আস্তে করে মানিয়ে নিচ্ছ, গুটিয়ে নিয়েছো। তোমার শোক পালন করার দিন আস্তে আস্তে শেষ হয়ে যাবে, কিন্তু ওর আসল শাস্তিটা তো এখনো শুরুই হয়নি। সাইকোলজির ভাষায় একে বলে ডিলয়েড গ্রিফ বা বিলম্বিত শোক। আজ ও নতুন কোনো মানুষের সাথে বা বন্ধুদের সাথে সাময়িক মোহ আর উত্তেজনায় ভাসছে, কিন্তু আমি তোমাকে 100% গ্যারেন্টি দিয়ে বলছি, মানুষের ব্রেন কখনো শূন্য স্থান সহ্য করতে পারে না, পারে না, পারে না। যেদিন ওর ওই নতুন সম্পর্কের মোহটা কেটে যাবে, যেদিন ওর ওই ফেক হাসির পেছনের অভিনয়টা ক্লান্ত হয়ে পড়বে, সেদিন ওর জীবনে নেমে আসবে এক ভয়ানক শূন্যতা। মাঝরাতে যখন চারপাশ শান্ত হয়ে যাবে, ওর ব্রেন অবচেতন ভাবেই তোমার সেই নিঃস্বার্থ ভালোবাসার স্মৃতিগুলো ওর চোখের সামনে ভাসিয়ে তুলবে। ও বুঝতে বাধ্য হবে যে ও সাময়িক উত্তেজনার লোভে একটা খাঁটি হিরে রাস্তায় ছুঁড়ে ফেলেছে। তখন সে চাইলেও তোমার কাছে আর ফিরতে পারবে না, আর তোমার মতো কাউকে সে পৃথিবীর কোথাও খুঁজে পাবে না। এই যে অনুশোচনার আগুন, যা বাইরে থেকে দেখা যায় না বন্ধু, বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভেতর থেকে একটা মানুষকে দিনের পর দিন কুরে কুরে খেয়ে ফেলবে। আর এটাই হলো একটা বেঈমান মানুষের সবচেয়ে বড় এবং সবচেয়ে ভয়ানক পতন। তাই ভিডিও শেষ করার আগে আজ থেকে তুমি ঠিক কি করবে আর করবে না তার একটা পরিষ্কার সারসংক্ষেপ এতক্ষণ তো আলোচনা করলাম, তবুও তোমাকে দিই। প্রথমত, যেটা একদমই করবে না, পিছন ফিরে তাকাবে না। যে মানুষটা তোমার চোখের জলের দাম দেয়নি, তার সোশ্যাল মিডিয়া চেক করা, তার খোঁজ নেওয়া, তার অপেক্ষায় বসে থাকা চিরতরে বন্ধ করে দাও বন্ধু। আজ এই মুহূর্ত থেকে তার অপেক্ষার আশা চিরতরে কবর দিয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, যাই খুশি করে দাও। আর অপেক্ষা করো না বন্ধু, আর অপেক্ষা করো না। দ্বিতীয়ত, কোনো রিভেঞ্জ বা প্রতিশোধ নিতে যেও না। ওকে দেখানোর জন্য কোনো সাজানো হাসি খুশি ছবি বা স্যাড স্ট্যাটাস দেবে না। ওকে বোঝানোর দরকারই নেই যে তুমি ওর কথা ভাবছো কিংবা তুমি সুখে আছো, কিচ্ছু বোঝানোর দরকার নেই। তুমি জাস্ট নিজেকে নিয়ে ভাবো, নিজের যেটা ভালো লাগে সেটা তুমি করো। কি বললাম বোঝা গেছে? তৃতীয়ত, নিজেকে দোষারোপ করা বন্ধ করো। আমি হয়তো যথেষ্ট ছিলাম না, আমি হয়তো ছেড়ে এসে ভুল করেছি, এই সমস্ত চিন্তা বা আমার এই কথাটা বা আমার এই ব্যবহারটা যদি এরকম হতো তাহলে এরকমটা হতো না, এই সমস্ত চিন্তা আজই ডাস্টবিনে ছুঁড়ে ফেলো। তুমিই 100% খাঁটি ছিলে, সমস্যাটা ওর চরিত্রে ছিল, তোমার ভালোবাসায় নয়। এবার কি করতে হবে? নীরবতার বজ্রপাত, দ্য পাওয়ার অফ সাইলেন্স। তোমার নীরবতা যেন এতটাই ভয়ঙ্কর হয় যা ওর অস্তিত্বকেই অস্বীকার করে। তুমি এমন ভাবে বাঁচবে, এমন ভাবে চলবে, এমন ভাবে থাকবে যেন ওই মানুষটা কোনো দিন তোমার জীবনে বা ওই মানুষটার জন্মই হয়নি কোনো দিন। এমন ভাবে তোমার নীরবতা পালন করতে হবে।
দ্বিতীয়ত, নিজেকে নতুন করে গড়ো। তোমার জীবনের পুরো ফোকাস, তোমার সমস্ত এনার্জি আজ থেকে, এই মুহূর্ত থেকে কঠিন প্রতিজ্ঞা নাও, শুধু তোমার নিজের ওপরে তোমার এনার্জি খরচ করো। নিজের স্বপ্ন, নিজের ক্যারিয়ার, ছোটবেলায় যে স্বপ্নগুলো দেখতে, ওই যে কাঁধে করে পিঠে করে ব্যাগ নিয়ে ঘুরে ঘুরে ঘুরতে, আজকে কত কষ্ট করে ভোরবেলা উঠে দৌড়ে পড়তে যেতে, কত স্বপ্ন তুমি দেখেছিলে, তোমার চোখে তোমার বাবা মা কত স্বপ্ন এঁকেছিল, সেই স্বপ্নগুলোকে আজ পূরণ করো। ক্যারিয়ার আর নিজের হাসি খুশি জীবনের ওপরে ফোকাস করো বন্ধু। এই দুটো কাজ তুমি করো। আজ আমি তোমাকে একটাও কথা বলি, খুব মন দিয়ে শোনো। তুমি হয়তো ভাবছো তুমি তোমার জীবনের সবচেয়ে দামি মানুষটাকে হারিয়ে ফেলেছো, কিন্তু বাস্তবটা হলো তুমি কাউকেই হারাওনি। ওপরওয়ালা বা প্রকৃতি তোমাকে একটা মারাত্মক বিপদের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। তুমি কিচ্ছু বুঝতে পারছো না এখন, কিন্তু 2 বছর 5 বছর পরে তুমি নিজেই অনুভব করবে তুমি কত বড় বিপদ থেকে বেঁচে গেছো বন্ধু। ঈশ্বর কখনো আমাদের অমঙ্গল চান না, তিনি আমাদের ভালোর জন্য সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। আমরা আমাদের জীবন নিয়ে যতটা পরিকল্পনা করতে পারি, তার থেকেও হাজার গুণ, লক্ষ লক্ষ, কোটি কোটি গুণ পরিকল্পনা ওই কি বলবো, ওই সৃষ্টিকর্তাই কিন্তু করেন। আমরা আমাদেরকে নিয়ে যতটা না ভাবি, আমাদের সৃষ্টিকর্তা তার থেকেও অনেক অনেক বেশি ভাবেন। তিনি আমাদের নিয়ে সুন্দর পরিকল্পনা করে রেখেছেন। তাই তুমি কাউকে হারাওনি, তোমাকে একটা বিপদের হাত থেকে হয়তো বাঁচিয়ে দিয়েছে। যদি সত্যিই সে ভালোবাসেছিল, সে তোমার ভালোবাসার দাম দেবে। বিখ্যাত দার্শনিক ফ্রেডরিক নিটসে একটা অদ্ভুত সুন্দর কথা বলেছিলেন। কি বলেছিলেন? যা তোমাকে মেরে ফেলে না, তা তোমাকে আরো আরো শক্তিশালী করে তোলে। হোয়াট ডাজ নট কিল ইউ মেক্স ইউ স্ট্রঙ্গার। ওই মানুষটার অবহেলা, ওর দেওয়া যন্ত্রণা তোমাকে শেষ করার জন্য আসেনি। ওই যন্ত্রণাগুলো এসেছিল তোমার ভেতরের ঘুমিয়ে থাকা অসীম শক্তিটাকে জাগিয়ে তোলার জন্য। তুমি ভাবছো বেইমানি করে ও জিতে গেল আর তুমি হেরে গেলে। একদম না বন্ধু, ও হারিয়েছে এমন একজনকে যে ওকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতো। আর তুমি কি হারিয়েছো? তুমি হারিয়েছো এমন একটা আবর্জনাকে যার তোমার জীবনে থাকার কোনো যোগ্যতাই ছিল না। এতে তোমার তো আনন্দ হওয়া উচিত। তাই আজ এই মুহূর্ত থেকে নিজের চোখ থেকে ওই বেঈমানের জন্য ঝরা শেষ জলবিন্দুটা মুছে ফেলো। তোমার চোখের জলের অনেক দাম বন্ধু, অনেক দাম। ওই সস্তা মানুষটার জন্য আর এক ফোঁটাও জল তুমি নষ্ট করবে না। বুক ভরে একটা লম্বা শ্বাস নাও, অনুভব করো, অনুভব করো তুমি কতটা স্বাধীন, কতটা খাঁটি। তাই আজ ভিডিওটা শেষ করার পর আয়নার সামনে দাঁড়াবে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে চরম আত্মবিশ্বাসের সাথে বলবে, আমি কারো অবহেলার পাত্র নই, আমি একটা খাঁটি মানুষ। আর আজ থেকে আমি শুধু নিজের জন্য বাঁচবো, নিজের জন্য বাঁচবো। আমার জীবনের রিমোট কন্ট্রোল আজ থেকে শুধু আমার হাতে। পারবে তো বন্ধু আজ থেকে নতুন করে বাঁচতে? পারবে তো নিজের জীবনের রাজা কিংবা রানী হয়ে উঠতে? যদি পারো, যদি তোমার ভেতরের আগুনটা আজ জ্বলে ওঠে, তবে কমেন্ট বক্সে লিখে জানাও, হ্যাঁ হ্যাঁ দাদা, আমি তৈরি, আমি তৈরি দাদা। আমার নতুন জীবন আজ থেকে শুরু। এই কঠিন সিদ্ধান্ত তুমি যদি নিতে পেরেছো, আমি গ্যারেন্টি দেবো 1000% তুমি তোমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো আবার ফিরিয়ে আনবে। যাও বন্ধু যাও, নিজের জীবনটা এবার নিজের হাতে তুলে নাও। এই পৃথিবী তোমার প্রকৃত রূপ দেখার জন্য অপেক্ষা করছে। ভালো থেকো বন্ধু, আর নিজের খেয়াল রেখো।